মাটি দিয়ে আজ একটি জলাশয় তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? নমস্কার, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আর একটা নতুন লং ভিডিওর সাথে। এখানে দেখো, প্রথমেই বেশ খানিকটা মাটি বেলে সমান করে নিলাম, তারপর বেলে নেওয়া মাটিটা গোলাকার করে কেটে এক্সট্রা মাটি বাদ দিয়ে দিলাম। এরপর কিছুটা মাটি দিয়ে একটা লম্বা রোল তৈরি করে তার থেকে মাটি ভাগ করে করে এইভাবে গোল গোল বানিয়ে নিলাম। তারপর এই মাটির তৈরি ছোট ছোট বলের মতো জিনিসগুলো প্রথমে কেটে রাখা মাটিটার সাইডে এইভাবে বসিয়ে দিলাম খানিকটা বর্ডারের মতো। মাটির তৈরি এই ছোট ছোট বলের মতো জিনিসগুলো প্রত্যেকটা বসানোর পর সাইড থেকে এইভাবে হালকা করে মাটি টেনে একটু জয়েন্ট করে নেব। তোমাদের অনেকের রিকোয়েস্টে আগের লং ভিডিওতে একটি মিনি কিচেন সেট অথবা মাটির রান্নাবাটি সেট তৈরি করেছিলাম। তোমরা যারা এখনো ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। এখানে দেখো, মাটির তৈরি বলগুলো সাইডে বসিয়ে হালকা করে জয়েন্ট করে নেওয়ার পর একটা তুলির সাহায্যে জল দিয়ে হালকা করে মসৃণ করে নিলাম। তারপর ভেতরের ফাঁকা মাটিটাতেও জল দিয়ে হালকা করে মসৃণ করে নিলাম। এবার এর মধ্যে অনেক কিছু জিনিস তৈরি করে বসাবো, কারণ একটা জলাশয় অনেক কিছুই থাকে, আর এটা যেহেতু একটা জলাশয় তৈরি করেছে তাই শুধুমাত্র জল নয়, বেশ অনেক কিছু তৈরি করার চেষ্টা করব। তো দেখো, এখানে কিছুটা মাটি দিয়ে খানিকটা লম্বা মতো আকার করে পেছন দিকটা লেজ এবং ওপর দিকটা লেজ তৈরি করে সাইডেও দুটো লেজ বানিয়ে নিলাম। আসলে এটা একটা মাছ। আগের বার যে জলাশয়টা তৈরি করেছিলাম সেই জলাশয়ে ছিল দুটো হাঁস, আর আজকেরটাই থাকবে মাছ। মাছগুলো বানিয়ে নেওয়ার পর এখানে তৈরি করে নিচ্ছি লম্বা লম্বা ঘাস, আর এগুলো সাধারণত নালা বা জলাশয়ের সাইডের দিকে হয়। এমন একটা জলাশয় তৈরি করছে, আর এর ভেতরে যদি দু চারটে পদ্ম পাতা না থাকে তাহলে জিনিসটা খুবই ফাঁকা ফাঁকা লাগবে। তাই এখানে দেখো, কিছুটা মাটি দিয়ে চ্যাপটা করে নিয়েছি, তারপর একদিকটা কেটে পদ্ম পাতার মতো দাগ দাগ করে দিলাম। পদ্ম পাতা যদি থাকে তাহলে পদ্ম ফুল তো থাকতেই হবে, সেজন্য এখানে দেখো মাটি দিয়ে দু চারটে ছোট ছোট পদ্ম ফুলও তৈরি করে নিচ্ছি। আর কিছু নয়, এতক্ষণ ধরে যে মাছ, ঘাস, পদ্ম পাতা এবং পদ্ম ফুলগুলো তৈরি করলাম সেগুলোই একে একে এই ছোট্ট জলাশয়ের মধ্যে এই প্রত্যেকটা জিনিস এবার একে একে সাজিয়ে নেব। মেহেরিন, প্রিয়া, রুম্পা, ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। তোমরা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই নিজেদের নামগুলো কমেন্ট করে দিও নেক্সট ভিডিওতে বলার জন্য। এখানে দেখো, মাটির তৈরি ছোট জলাশয়ের ভেতর প্রত্যেকটা জিনিস বসিয়ে দেওয়ার পর তুলির সাহায্যে হালকা করে জল দিয়ে জিনিসগুলো একটু মসৃণ করে দিচ্ছি। তারপর এখানে দেখো, প্রতিটা জিনিসের মতন আজকের মাটির তৈরি ছোট জলাশয়টি শুকিয়ে যাওয়ার পর প্রথমে সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি। জলাশয়ের ভেতরে প্রাইমারটা করে নেওয়ার পর সাইডে যে মাটির বল দিয়ে বর্ডারটা করা রয়েছে সেটাতেও প্রাইমার করে নিচ্ছি। এখানে দেখো, প্রাইমারটা সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পর জলের রং হিসাবে ব্যবহার করেছি লাইট ব্লু কালার। জলের রংটা করে নেওয়ার পর পদ্ম পাতাগুলোতে রং করার জন্য ব্যবহার করছি লাইট গ্রিন কালার। তবে শুধু পদ্ম পাতা না, সাইডে যে লম্বা লম্বা ঘাসগুলো তৈরি করেছি সেটা কালার করার জন্য ব্যবহার করব লাইট গ্রিন এবং স্যাপ গ্রিন কালার মিক্স করে। এবার রং করব পদ্ম ফুলগুলোতে, আর পদ্ম ফুলগুলোতে তো অবশ্যই গোলাপি রং করব। তবে গোলাপি রংটা যেই রংটা কৌটোতে কিনতে পাওয়া যায় সেটার সাথে কিন্তু হালকা হোয়াইট কালার মিক্স করে রংটা অ্যাপ্লাই করেছি। আর এই ছোট্ট পদ্ম ফুলটা উঠে গেছিল প্রাইমার করার সময়, তাই এটাতেও রং করে সাইডে রেখে দিলাম। এই ছোট্ট জলাশয়ের ভেতরে যে তিনটে মাছ তৈরি করেছি সেগুলোতে হোয়াইট কালারই থাকবে, আর ওপরে হালকা করে ছাপ ছাপ কমলা রং। এবার বাকি আছে শুধুমাত্র জলাশয়ের সাইডে বর্ডারের মতো জিনিসটা, আর এটাতে রং করার জন্য কিন্তু আমি ব্রাউন কালারের সাথে হালকা করে একটু নীল রং মিক্স করেছি, আর রংটা এরকম হয়েছে। সে যাই হোক, জলাশয়ের সাইডে সম্পূর্ণ বর্ডারটিতে কিন্তু এই একই রং দিয়ে রং করে নিচ্ছি। এবার দেখো, জলে যেহেতু মাছ রয়েছে তো মাছগুলো নড়াচড়া করছে, তাহলে জলে তো একটু ঢেউ দেখা দিতেই হবে, তাই সাদা রং দিয়ে হালকা হালকা করে এখানে দাগ দাগ দিয়ে দিচ্ছি যাতে দেখে মনে হয় জলটা কাঁপছে। জলের ঢেউগুলো এঁকে নেওয়ার পর মনে পড়লো মাছের তো চোখটা বানানোই হয়নি, তাই এখানে কালো রং দিয়ে ছোট ছোট ডট ডট দিয়ে মাছের চোখগুলো এঁকে নিলাম। এরপর মনে হলো জলাশয়ের সাইডে যে গোল গোল বলের মতো জিনিসগুলো দিয়ে বর্ডার দেওয়া হয়েছে এগুলোতে এই রংটা ঠিক মানাচ্ছে না, তাই কালো রঙের সাথে হালকা করে জল মিক্স করে এখানে দেখো খুব পাতলা করে রংটা অ্যাপ্লাই করছি। মাটি দিয়ে আজকের এই ছোট্ট জলাশয়টি তৈরি করে রং করাও কমপ্লিট। এবার তোমরা বলো জিনিসটা কেমন লাগছে। এই ছোট্ট জলাশয়টির মধ্যে যেসব জিনিসগুলো আছে, মাছ, পদ্ম ফুল, পদ্ম পাতা, এমনকি ঘাস, এই প্রতিটা জিনিস অনেক যত্ন করে বানিয়েছি। তাই তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এই জিনিসগুলোর মধ্যে কোনটা তোমার বেশি ভালো লাগছে। এর আগের বার মাটি দিয়ে যে ছোট্ট জলাশয়টি তৈরি করেছিলাম সেখানে ছিল দুটো হাঁস, আর আজকের এই জলাশয়টিতে আছে তিনটে মাছ সাথে পদ্ম ফুল। তবে আগের বার যে ছোট জলাশয়টি তৈরি করেছিলাম সেটার থেকে এটা অনেকটাই বড় সাইজ। যাই হোক, সব মিলিয়ে জিনিসটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।